আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা কোন কোন সাহাবায়ে কেরাম আছো আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করবা? সকল সাহাবায়ে হাত তোলেন। এইবার আল্লাহ রাসূল বলতেছেন, সকল সাহাবীর সঙ্গে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেওয়া যাবে না। তোমরা যদি আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাও, আগামী কালকে অমুক স্থানে আসবা। আল্লাহর পয়গম্বর যখন এই কথা সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সকল সাহাবায়ে কেরাম পরের দিন আল্লাহ রাসূলের পরীক্ষার জন্য, আল্লাহ রাসূল যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরের দিন আল্লাহ রাসূল যেখানে আসতে বলছেন সেখানে গেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরামরা আসছেন। আল্লাহ রাসূল বলতেছেন, কি জন্য তোমরা আসছো? সকল সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করব, এই জন্য আমরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, তোমরা তৈয়ার আসুনি? বলতেছেন, আমরা সকল সাহাবায়ে কেরাম তৈয়ার আছি। এইবার আল্লাহ রাসূল বললেন যে, তোমাদের মধ্যে যেই সাহাবী সর্বপ্রথম কোরআনুল কারীম খতম করতে পারবে তার সঙ্গে আমার মেয়ে ফাতেমাকে আমি বিবাহ দেব। এইবার সকল সাহাবায়ে কেরাম ওযু করতে গেছেন। কেউ সূরা ফাতিহা শুরু করছেন, কিতাবের মধ্যে লিখছেন যে কেউ সূরা বাকারা শুরু করছেন, কেউ আলে ইমরান চলে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, প্রথম দিন এবং দ্বিতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত উপস্থিত ছিলেন না। পরীক্ষার সময় যখন অর্ধাবর্তী হয়ে গেল, এরপর আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু যে কোনো একটা কাছ থেকে আল্লাহ রাসূলের সামনে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে দেখতেছি কোরআন তেলাওয়াত করতেছেন, কি জন্য? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারে, দেখেন তো নবীর মুহাব্বতে এক ফোঁটা চোখের পানি আমি আপনি ফলাইতে পারি কিনা। আল্লাহ রাসূলের সাহাবী যখন বলছেন যে এখানে কি হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে আমার মেয়ে ফাতেমাকে আমি বিবাহ দেব, এই জন্য পাত্রের পরীক্ষা চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারিনি কিংবা পরীক্ষা দিতে পারবো নাকি? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই পরীক্ষা দিতে পারবা। এইবার আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি পরীক্ষা একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ডাক দিছেন। ডাক দেওয়ার পর বলতেছেন, আলী, তোমার বলছি যে যেই সাহাবী সর্বপ্রথম কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, খতম করতে পারবে, তার সঙ্গে মেয়ে ফাতেমাকে আমি বিবাহ দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার পাঠ করছেন। 3 বার পাঠ করার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার কুরআনুল কারীম খতম হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন। এইবার দেখেন আল্লাহ রাসূল বললেন, কিভাবে, কেমনে সম্ভব? সাহাবায়ে কেরাম শুরুই করে নাই, তোমার কেমনে শেষ হলো পিছে এসে? এইবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন মসজিদে নববীর মধ্যে বলছিলেন যে যেই সাহাবী 3 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কুরআনুল কারীম খতমের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা মুস্কি হাসি দিয়ে বলছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আর ওই শহরের দরজা হল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সূরা ইখলাস পড়ার বরকত আছে না নাই? এই সূরা ইখলাস পাঠ 3 বার না করে যদি আমরা গানের অনুষ্ঠান করতাম, কবরে কি সওয়াব যাইতো না গুনাহ যাইতো? অবশ্যই গুনাহ যাইতো। কিন্তু আজকে কোরআনের মাহফিল করা হয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, দেশকে যারা ভালোবাসছেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যারা মহাব্বত করছেন, যাদের কষ্টের বিনিময়ে, হাজার হাজার শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে বসতে পারতেছি, ঘুরতে পারতেছি। তারা দুনিয়া থেকে চলে গেছেন, আর তাদের মহান বিজয় দিবস উপলক্ষে এই যে জায়গায় জায়গায় বক্স নিয়ে এসে অনুষ্ঠান করা হয়, এদের মধ্যে মুনাফিক আর এই বাংলার জমিনে একটাও নাই। একটা কোরআন খতম করে সওয়াব করতে পারে না, একটা সূরা পাঠ করে সওয়াব করতে পারে না, অথচ গান বাজিয়ে, বক্স বাজিয়ে তারা কবরে গুনাহ পৌঁছাইতে পারে। কত বড় বেহায়া, বেলজ্জ! মুহতারাম হাজরিন, বলতে গেলে শেষ হয় না। তো দেখেন, আমরা কিন্তু ইচ্ছা করলে 3 বার পাঠ করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। 3 বার পাঠ করলে একটা কোরআনুল কারীমের খতম সওয়াব দিয়ে দিবেন আল্লাহ পাক আমলনামায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরার মধ্যেই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ
আমি আল্লাহ তাআলা এক, আমার কোনো শরীক নাই, অংশীদার নাই, কেউ নেই, আমি আল্লাহ পাক এক। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক নাস্তিক প্রশ্ন করছিল, তোমাদের আল্লাহ যে এক, এইটা আমাকে দেখাও। আল্লাহর আগে কে আছে, পরে কে আছে? কিংবা তোমাদের আল্লাহ যদি এখন থেকে থাকে কি করে, এবং আল্লাহকে দেখা যায় না কেন, আল্লাহ কোন দিকে তাকিয়ে থাকে? তো এইবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তোমার এই প্রশ্নের উত্তর আমি আগামীকালকে দেব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগামীকালকে আসতে বললেন। আবু হানিফা